আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন আর একটা পোস্টার ডিজাইন নিয়ে। এরকম একটা ডিজাইন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে 2 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। সেজন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব অ্যাপস এবং একটি পিএলপি ফাইল। তো এই দুটোই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এবং ইনস্টল করে নেবেন। তবে একটা বিষয়, ডাউনলোড করার আগে অবশ্যই আপনারা দেখবেন ডিসক্রিপশন বক্সের কিছু বাংলা লেখা আছে, সেই লেখাগুলো আপনারা পড়ে নেবেন যে পিক্সেল ল্যাব অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন, এখানে লেখা আছে, এগুলো পড়ে নেবেন। আর পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন, একটা পাসওয়ার্ড প্রয়োজন, সেটা আপনাদেরকে আমি মুখে বলে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, ভিডিওটি নেটে না টেনে ধৈর্য সহকারে দেখুন। আগে আপনাদেরকে আমি লেয়ারগুলো দেখিয়ে দিই। এই যে লেয়ার অপশনে আসেন, লেয়ার অপশনে আসার পরে দেখছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনাদের মন মতো আপনারা এই যে টেক্সটগুলো আছে এগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এই যে ইয়াতে আসি, পিন আইকনে আসি, এগুলো সম্পূর্ণ কিছু পরিবর্তন করে নিতে পারবেন। আপনাদের নামটাও পরিবর্তন করতে পারবেন। এই যে পিন আইকনে আসি, আপনাদের নামটাও পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে যে ফটো, আপনাদের মন মতো আপনাদের ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ফটোটাকে আগে। তারপরে আপনারা যে প্লাস আইকনে আসবেন, আসি এই যে ফরম গ্যালারিতে আসবেন, আসি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য একটা ফটো আমি এখান থেকে কপি করে নিই, মনে করেন এটা আমি গ্যালারি থেকে নিয়ে আসছি। হ্যাঁ, তবে আমার এই ফটোটা একটু কাজ করা আছে, এটা পিক্সার্ট অ্যাপসের মাধ্যমে আমি কাজ করে নিয়েছি। যে ফটোর নিচের পাশটাকে একটু ঘষে নিয়েছি, যার কারণে আমি যেখানে বসাচ্ছি সেখানে মিলে যাচ্ছে। আপনারা এভাবে পিক্সার্ট অ্যাপস থেকে নিয়ে আসবেন, কাজ করে নিয়ে আসি এভাবে, এখানে এভাবে সাইজ করে বসিয়ে দিবেন, আমার এই ফটোর মতো করে এভাবে সাইজ মতো বসিয়ে দিবেন, তাহলে বসে যাবে। আর যারা কাজ বুঝেন না, যে পিক্সার্ট অ্যাপসে কাজ জানেন না, তাদের জন্য সমস্যা নাই, কিছু করে লাগবে না। ব্যাকগ্রাউন্ড একটা ফটো এভাবে আপনারা নিয়ে আসবেন, গ্যালারি থেকে নিয়ে আসি এভাবে, এখানে প্রথমে আপনারা এভাবে পজিশন করবেন, এভাবে পজিশন করবেন করে তারপরে এটাকে আপনারা ফটোটাকে যেভাবে সেভে ধরি, ফটোর পাশে যে ডট আছে সেভে ধরি, এই লেয়ারটা নিচে যেভাবে বসিয়ে দেবেন। ঠিক আমি যেখানে বসাইছি খেয়াল করুন, এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দিই, এই যে এটাকে দেখছেন, এটা একবারে কিন্তু আপনাদেরকে আমি ফটোটাকে হাইড করি, এই ফটোটাকে আমি হাইড করে দিলাম। এই যে মনে করেন এটা আপনাদের ফটো, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা সাইজ করে কিন্তু বসিয়ে দিতে পারবেন এই লেয়ারের নিচে, দেখতে পাচ্ছেন। তাহলে আর কোনো কাজ করা লাগতেছে না। ঠিক এভাবে আপনারা কাজ করে আপনাদের একটা ফটো এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। তারপরে আপনারা কী করবেন, এই যে আবার এই যে তীরের মতো আইকন, এটাতে আসবেন, এটাতে আসি, এই যে সেভ চেঞ্জ, এটাতে ক্লিক করবেন উপরে, এটাতে সেভ করার পরে আবার আপনারা তীরের মতো আইকন, এটাতে আসবেন, আসি সেভ ইজ ইমেজ, এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পরে আপনারা এখানে কয়েকটা অপশন পাবেন। উপরের যে একটা অপশন আছে, যেটা জেপিজি আছে, পিএনজি আছে, দিয়ে সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে দেওয়ার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। যেমন আপনাদেরকে আমি সেভ করে দেখাচ্ছি, সেভ করে আমি দেখাচ্ছি, আমি পিএনজি দিচ্ছি, সেভ দিচ্ছি, যে সেভ হয়ে যাচ্ছে আমাদের গ্যালারিতে এটা। হ্যাঁ, যেহেতু এটা লোডিং নিচ্ছে, একটু এটা বড় সাইজ, তো এইচডি সাইজ, যার কারণে একটু লোডিং নিচ্ছে, একটু সময় লাগতেছে। আপনাদের হয়তো সময় নিতে পারে 1 মিনিটের মতো সময় লাগতে পারে, বা তার চেয়ে একটু কম লাগতে পারে। যার মোবাইলের রেগুলেশন যেরকম সেরকম অনুসারে কাজ করবে। তবে খেয়াল করবেন, গ্রাফিক্সের কাজ যারাই করেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার মোবাইলের র্যাম যাতে 4 থেকে 6 জিবির উপরে থাকে, তাহলে আপনি কাজগুলো খুব ইজিতে করতে পারবেন। এই যে সেভ হয়ে গেছে এটা আমাদের গ্যালারিতে, এটা চাইলে আমরা এখন যে কোনো জায়গায় এটাকে পোস্ট করতে পারবো। তো আপনারা চাইলে এইভাবে কাজটা করে নিতে পারেন খুব সহজে। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, পিএলপিটা কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে অ্যাড করবেন, এ নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তারপর আমি দেখাই দিই আপনারা কীভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য যে থ্রি ডট অপশনে আসবেন, আসে এই যে ওপেন পিএলপিতে আসবেন, তারপরে যে আবার পিএলপিতে আসবেন, আসার পর একটু ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে এই যে ডাউনলোড অপশনে আসবেন। ডাউনলোড অপশনে আসে আপনার পিএলপিটি নিচে দেখতে পাবেন। তো এখানে এটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে যে ওপেন অ্যান্ড এটাতে ক্লিক করে দিবেন। এই যে ওপেন অ্যান্ড এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে কিন্তু এটা এভাবে অ্যাড হয়ে যাবে, আমার মতো সেম, আমার মতো এরকম অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটি আর বড় করতেছি না, এখানে শেষ করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তবে আজকের ভিডিওতে কোনো পাসওয়ার্ড নাই। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের ভিডিওতে কোনো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড ছাড়াই এখনই ডাউনলোড করে ফেলুন। তো এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।